কিছুদিন যাবৎ মন শুধু কাচ্চি কাচ্চি করে। তবে হ্যাঁ, রেস্টুরেন্টের কাচ্চি তো একদমই না, হোমমেড কাচ্চি। আর হ্যাঁ, নিজের হাতের তৈরি মাটন বিরিয়ানি আমার সব থেকে বেশি পছন্দের। তবে শারীরিক বিভিন্ন জটিলতার কারণে রান্না করাটা আর হয়ে ওঠেনি। তবে ঝাল মাটন খেতে খেতে একদম বোর হয়ে গেছি। তো আজকে ভাবলাম একটু মাটন বিরিয়ানি রান্না করেই ফেলি। আর এজন্য 2 কেজি পরিমাণ মাটন দিয়ে রান্না বসিয়েছিলাম এই বিরিয়ানিটা। তবে হ্যাঁ, আমি নিজের হাতে দম কাচ্চিটা একটু বেশি প্রেফার করি। আর ওইটা রান্না করার জন্য যেই পরিমাণ এনার্জি দরকার সেটা আসলে আমার শরীরে নেই। তো ভাবলাম নর্মাল একটা কাচ্চি বিরিয়ানি করে ফেলি, যেটা ঝটপট এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এজন্য সব ধরনের মশলা কষিয়ে মাটনটাকে আগে কুক করে নিয়েছি। তারপর পোলাওটাকে কুক করে তার উপর থেকে মাটনটা দিয়ে দমে বসিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময়। আর এরপর তো মিক্স করার পালা, এবং মিক্স করে বেশ খানিকটা সময় দমে বসিয়ে রাখলেই এটা তো রেডি। মানে ঝটপট খাওয়ার জন্য এটা একদমই পারফেক্ট। আর আমি রেস্টুরেন্টের বিরিয়ানিটা কেন খেতে চাই না বলো তো? ওই যে ওটা এত বেশি অয়েলি হয় না। আর এই প্রেগনেন্সি পিরিয়ডে আমার অ্যাসিডিটির এত এত সমস্যা যে আমি ঝাল বা অয়েল টাইপের কোনো খাবারই খেতে পারি না। এই টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আমি কিন্তু বাইরের খাবারটাকে খুব বেশি অ্যাভয়েড করছি, শুধুমাত্র আমার অ্যাসিডিটির কারণে। তো যাই হোক, আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এবার তো সার্ভ করার পালা। প্রথমেই আমি তুলে নিয়েছিলাম আর দিয়েছিলাম আমার সিন্ধুমণিকে। তো সিন্ধু যে আবার তার বোনকে নিয়ে এটা এনজয় করছিল, সে নিজেও খাচ্ছিল, পরে আদিতিকেও খাইয়ে দিচ্ছিল। আর আমারও এত বেশি ক্ষুধা লেগে গেছে না, আমিও নিয়ে বসে পড়েছিলাম। আর সত্যি বলতে এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল।